ঈদের পরে কিন্তু আমাদের মাধবদীতে আবারও চলে এসেছে এই সুন্দর সুন্দর কালেকশন গুলো। এগুলো হচ্ছে গস কাপড়ের কালেকশন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকেও আমি আবার চলে এসেছি বাজারে কিছু টুকিটাকি জিনিসপত্র কেনার জন্য। বাইরে কিন্তু এখন প্রচন্ড রোদ, এই রোদ্রের মধ্যেও কিন্তু আমার প্রায় প্রয়োজনীয় জিনিস কেনাকাটার জন্য বাইরে আসতেই হয়। আজকে চলে এসেছি আমাদের মাধবদীর বাজারে। এসে আমি একটি মুদির দোকানে খুঁজতেছিলাম যে শ্যাম্পু, কারণ আজকে আমার কিছু শ্যাম্পু প্রয়োজন ছিল। আর এই মিনি প্যাকেট শ্যাম্পু গুলো কিন্তু বর্তমানে খুবই জনপ্রিয়, কারণ এগুলো সব আপুরাই পছন্দ করে। কারণ এগুলো চুলকে খুবই সফট আর সিল্কি সিল্কি ভাব আনতে একটু সাহায্য করে। তাই আমি এখান থেকে 3 ডজন শ্যাম্পু নিয়ে নিলাম প্রথমে। শ্যাম্পু গুলো কেনার পর আমি চলে যাচ্ছি গজ কাপড় কেনার জন্য। ওখানে আমার কিছু প্রয়োজনীয় গজ কাপড় কেনার ছিল, তাই আমি একটি দোকানে চলে আসলাম। ওই দোকানটা থেকে আমি প্রায় সময় কাপড় কেনাকাটা করি, কেননা আমার বিজনেসের জন্য কিছু কাপড় প্রয়োজন হয়। এখান থেকে আমি টুকিটাকি জিনিসপত্র নিয়ে থাকি, কারণ এই দোকানটাতে কিন্তু খুবই ভালো মানের প্রিমিয়াম প্রিমিয়াম কালেকশন পাওয়া যায়। দেখুন এদিকে যে গজ কাপড়গুলো দেখতেছেন, এগুলো কিন্তু খুবই ভালো মানের কাপড়, আর এগুলো কিন্তু রং কষের গ্যারান্টি দেওয়া থাকে। এরপর আমি কাপড়গুলো কেনা শেষ, আমি চলে যাচ্ছি আমাদের সোনার বাংলা মার্কেটের অপর পাশ দিয়ে। আর এই জায়গাটা যারা মাধবদীতে থাকেন তারা কিন্তু খুবই ভালোভাবে চেনেন। আর দেখুন বাইরে কি সুন্দর রোদ, ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগছে। আর মিষ্টি মিষ্টি বাতাস। আর এই কাঠের ব্রিজটা কিন্তু সবাই চেনেন, কারণ এই কাঠের ব্রিজটার মধ্যে প্রচুর বাতাস। আর নিচে কিন্তু একটি নদী রয়েছে, এটাকে মরা নদী বলা হয়। আর ওই পাশের ব্রিজটা কিন্তু মাধবদী সবাই চেনেন। আর এই ব্রিজটা তৈরি হয়েছে মাত্র কয়েক বছর হয়েছে। আর এই যে উনি বসে আছে, উনি কিন্তু প্রায় সময় এখানে বসে বসে ভিক্ষা করে। জানি না উনি সত্যিকারের অন্ধ কিনা, তারপর আমি ওনাকে মাঝে মধ্যে এখানে বসে থাকতে দেখি। এরপর আমি বাসায় যাওয়ার জন্য রওনা হলাম। আর এখানে কিন্তু সবাই জিম করতে আসে। এটা হচ্ছে হাজি এলাহি মার্কেট। এই মার্কেটটার মূলত মহাজন হচ্ছে ইলিয়াস সাহ, যিনি জানি না এখন দেশে থাকেন কিনা। এরপর আমি রওনা দিব বাসায়। দেওয়ার সময় আশেপাশে আমি একটি টেলেসের দোকান দেখলাম, আর টেলেসের দোকানে কিছু শার্টের কালেকশন দেখছিলাম যে শার্টের পিস গুলো কেমন লাগছে, কারণ আব্বুর জন্য কিছু শার্ট কেনা ছিল, কিন্তু এখানের কালেকশন গুলো আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। তাই আমি আরেকটি দোকানে দেখলাম, ওখানেও ভালো লাগেনি। তারপর একটি অটোওয়ালাকে ডেকে আমি অটোর মধ্যে উঠে গেলাম। আর অটোর মধ্যে উঠে আমি বাসায় যাওয়ার জন্য রওনা দিলাম। আর চতুর্দিকে কিন্তু প্রচন্ড রোদ। শুনতেছি আবার নাকি বৃষ্টিও আসবে, কারণ বৃষ্টি আসলে কিন্তু 4-5 দিন থাকবে। এই ভিডিওটা করা হয়েছিল আমার বৃষ্টির আগে, যেদিন বৃষ্টি হবে ওই দিনই। তারপর এই দিক দিয়ে কিন্তু অটোওয়ালা থেকে ওনারা টাকা নিয়ে নিচ্ছে, কারণ এখানে ওনারা প্রায় সময় চাঁদা উঠায় অটো ওলাদের কাছ থেকে। আর এখন তো রোদের কারণে প্রচুর ডাব চলে। এটা হচ্ছে আমাদের মাধবদী প্রাইম হসপিটাল। যারা মাধবদী থাকেন কিংবা মাধবদীর আশেপাশে থাকেন বা নরসিংদী ডিস্ট্রিক্টের সবাই কিন্তু চেনেন। এরপর আমাদের সেই ভাইরাল জায়গাটা আবারও চলে আসলাম। এই জায়গাটার অবস্থাটা এখন আলহামদুলিল্লাহ কিছুটা ভালো, তারপরও কিন্তু আতঙ্কের মধ্যে থাকতে হয় আমাদের এই জায়গাটা দিয়ে যেতে হলে। আর এখানে কিন্তু একটি সুইমিং পুলও হয়েছে, মাত্র 100 টাকা টিকিট। এখানে কিন্তু অনেকে আসে গোসল করার জন্য। আমি কিন্তু এখন আমার বাসার প্রায় কাছাকাছি চলে এসেছি। সো আজকে ব্লগটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন, আর ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দিবেন।